গর্ভ স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে যে এই ধ্যান ভাবের মধ্য আমরা যদি এই ভাবনায় নিজেকে আরো বেশি সংযত করতে পারি, সেই শরীরকে সেই ভাবনা নিয়ে আজকে ধ্যান অনুভবে কেমন করে আমরা উপবাস থাকি, এই উপবাস বিষয় শ্রীরামকৃষ্ণের যে পরম প্রিয় ভ্রাতুষ্পুত্র, তিনি এক অপূর্ব তার সেই বর্ণনায় শ্রীরামকৃষ্ণকে যেমন দেখেছি, তার দৃষ্টিতে তিনি কি সুন্দরভাবে প্রকাশ করেছেন। এই যে আমরা যারা দিন আনি দিন খাই, এমন মানুষ বহু আছে, বহু ছেলে মেয়ে, সাংসারিক গৃহিণী, তাদের স্বামী, তবে সকলেরই ইচ্ছা হয় একটু শ্রীরামকৃষ্ণের, কারো স্বয়ং নারায়ণের, কারো বা স্বয়ং সেই দেবী ভবতারিণী, এই অনুভব বা এই তার পূজার যে পূর্ণ ভাবনার মধ্যে, তখন তারা কি করে একটু উপবাস করবার কথা ভাবে। তবে উপবাস করলে কি এই যে শরীর, আত্মা, এই আত্মার যে বোধ, তার ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট, পেটের মধ্যে অনেক সময় প্রচন্ড ক্ষুধার চাহিদা আসে, অথচ আমরা যদি ভাবি আজ উপবাস করব, শ্রীরামকৃষ্ণ তার ভাবনায় বলছেন যে অনেকে ভাবেন যে উপবাস না করলে বা যদি খেয়ে দিয়ে পূজা আর্চা করতে যাই, তাহলে অনেক সময় অনেকে ভাবে পাপ হবে। কিন্তু ঠাকুর বলছেন এই যে কলিযুগ, এই যে যুগ ভাবনা, এতে মানুষের কষ্ট তিনি কখনো দেখতে পেতেন না। সেই যে ভাবনা, আমরা সেই ভাবনা নিয়ে আজকে উপবাস বিষয়ে ধ্যান অনুভব। তো আমরা যদি প্রভাতে উঠলাম, ওঠার পর সেই যে চোখ বন্ধ করে হৃদয় মন্দিরে অনুভব করি শ্রীরামকৃষ্ণের সেই আসনে, যার যা গৃহে আছে সেই তো তার স্থান। প্রত্যেকটা মানুষের যারা আসন পাতে পারেন, তাদের মধ্যেও একটা আগ্রহ, আমি যদি একটা আসন পাড়তে পারতাম। তারা যখন সেই কবির গানের কথা ভাবি বা শ্রবণ করে, যে তৃণ যে সেই পথের পারে পাতে আঁচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী। এই গানের কলি শোনার পর কারো ইচ্ছা হয় আমি একটি ঠাকুরের আসন পাতব আমার গৃহে।
যদি না এমন গৃহ আছে, এমন জায়গা, একটা ঘরের মধ্যে কত মানুষ, এক একটা পরিবারের মধ্যে 3 জন 4 জন এমনকি 6 জন পর্যন্ত, এই কলকাতা, তাদের মধ্যে একটা ইচ্ছে হয় আমি ঠাকুরের একটা আসন বাঁধব। মনে মনে আছে ঠাকুরের জন্য উপবাস করব। তা উপবাস, সেই যে পরিবার, ছোট্ট পরিবার, অথচ তাদের সন্তান সন্ততি নিয়ে 4 জন, একটি মাত্র ঘর, সেখানে ঠাকুরের আসন। তা সেই গৃহের মধ্যে যে একটা অপূর্ব সৌন্দর্য ভাব, প্রভাতে সন্ধ্যাবেলা কখনো বা ঠাকুরের কোন তিথি পূজায় তারা একটু উপবাস করবে। তো তখন যাদের একদম উপায় নেই, তবুও আজ সারাদিন চেষ্টা করেও সময় করতে পারেনি, দিন আনি দিন খাই এমন পরিশ্রমী সেই মজুর। তা এমন এক মজুর গৃহে, মন্দিরে কোথাও কোথাও গিয়ে কাজ করে আসে। তার ইচ্ছা হয়েছে আজ ঠাকুরের জন্য উপবাস করবে। হ্যাঁ, করবে, নিশ্চয়ই করবে। উপবাস সম্পর্কে বলা যায় যে উপবাস অর্থাৎ যেমন মন্ত্রীদের কাছে থাকে উপমন্ত্রী, তেমনি আমরা যদি দেবতা বা ভগবানের খুব কাছে স্মরণে থাকি, মননে থাকি, সেই যে তার পাশে থাকি, তাকে স্মরণ করে আছি, এই যে তার পাশে পাশাপাশি আছি, তাকে মনে প্রাণে শরীরে অনুভবের মধ্যে, এই তো উপবাস। তাহলে আমরা চোখ বন্ধ করে সারাদিন রাত জল পিপাসায় হয়তো প্রাণ ছটফট করছে, নির্জলা উপবাস, এমন মেয়েরাও করে বসে। কেউ ক্লান্ত হয়ে পড়ে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে। তো ঠাকুর বলছেন এই উপবাস এত শরীরকে কষ্ট না দিয়ে যদি আমরা সেই কাক ভরে উঠে পড়ি, তারপর হৃদয় মন্দিরে ধ্যান অনুভবে বাবু হয়ে বসে, যার যেরকম বসবার সুযোগ, সেই সুযোগে তারা স্নান করে ঠাকুরের সম্মুখে বসে নীরব হয়ে এক দৃষ্টিতে, কেউ বা মায়ের কাছে দীক্ষিত সেই জগজ্জননী সারদা মায়ের কাছে, কেউ বা ঠাকুরের মন্ত্রে, কেউ আবার শিব মন্ত্রে, কেউ বা নারায়ণ মন্ত্রে, যার যার এই ইষ্ট মন্ত্র, সেই মন্ত্রে, মন্ত্রের ভাবনায়, উচ্চারণে, অনুভবে যদি 8 ঘন্টা একটানা বসা যায়, বসতে পারে, নীরব ধ্যানে সেই দর্শনকে অনুভব করবে, কল্পনায় দর্শন করবে। এই যে কল্পনায় দর্শন করা চারটিখানি কথা নয়, মন বারবার ছিটিয়ে যাবে সেই সর্ষের
না বলেছিলেন সেই সর্ষের পুটুলির মতো মনটা যদি ছিটিয়ে থাকে, ছিটিয়ে যায়, তাকে একাগ্রতার পথে আনা কষ্ট। তবুও সচেষ্ট হতে হবে যে আমি আমার মনে আজ ঠাকুরের স্মরণে থাকবো। সেই সকাল থেকে হয়তো ভোর 4টেই উঠেছে, এইবার প্রভাতে একবার তাকে স্মরণ করা হয়েছে। কখনো জপমালা নিয়ে, যার জপমালা নেওয়া হয়নি তার সেই আপন করে, কেউ বা হাতের উপর একটি ঢাকনা দিয়ে, কেউ বা একটা মালার ঝুলি নিয়ে জপ করছে ঠাকুরের নাম, কেউ বা গোবিন্দের নাম, কেউ বা কৃষ্ণের নাম। হয়তো যে জপ করছে সেই অন্তরে গাইছে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর যে তার সুরে গাইছে হয়তো কৃষ্ণের নাম গাইছে, সে হয়তো আপন সুরে একটা একটা করে করকে সরিয়ে সরিয়ে গাইছে জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় জয় কৃষ্ণ, জয় জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় রাম, জয় রাম, জয় জয় রাম, জয়। যে যার ইষ্ট মন্ত্র তার ভাবনা গাইছে। কেউ বা গাইছে জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়। এই যে মানুষের মধ্যে এত ভাবনা, কিন্তু সেই তো সব ঈশ্বর এক, ঈশ্বর দুই নয়। তাই জন্য আমরা যদি প্রভাতে তার স্মরণে তাকে প্রণামের মাধ্যমে এক মনে একাগ্রভাবে সে যে বসা, হয়তো বসে আধ ঘন্টা তার কেটেই গেল। প্রভাতে মন ভালো থাকে, মনের মধ্যে সারাদিনের সেই কর্মের কলহ প্রবেশ করেনি, করেনি তার হৃদয়ে কারোর সঙ্গে ঝগড়া, দ্বন্দ্ব, কথা, ভালোবাসার কথা কারোর সাথে আজ এখনো বিনিময় হয়নি। কার সাথে হলো? আজ যেহেতু তার দিন অনুযায়ী, যেদিন ঠাকুরের তিথি পূজা, হয়তো সেই দিন সে উপবাস করবে। এবার সারা দিন মনোময়, মনোমুগ্ধ শ্রীরামকৃষ্ণ আলোকে, শ্রীরামকৃষ্ণালয়, সেই যে আলয় ঠাকুরের সেই উচ্চারণের ভাবনার মধ্যে, সেই যে আলয়, সেই যে কল্পনার আলয়, সেখানে তো তিনি তো আসবেন। সেই স্মরণে সেই ব্যাকুলতা তার মধ্যে আসেন তিনি। তাহলে প্রভাতে তিনি এলেন, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করা হলো। এই তো উপবাস শুরু।
তারপর আবার বেলা হয়ে যাচ্ছে, যখন 11টা বেজে যাচ্ছে, সেই সময় সেই গঙ্গা স্নান করে সুরধ্বনির সেই কুলো কুলো আওয়াজ শুনে, সেই যে ছোট ছোট ঢেউয়ের যে অপূর্ব কোলাহল দেখে আনন্দময় মনে সে ঠাকুরকে স্মরণ করতে করতে স্নান সমগ্র দেহ অবগাহন করে এইবার মস্তক যখন বারবার ডোবাচ্ছে, তখন তার মনের মধ্যে সেই উপবাসের চিন্তা। আজ এখনো জলস্পর্শ হয়নি দেহের জন্য, শরীরের জন্য, কিন্তু ঢোক গেলা হয়নি। এইবার তো গঙ্গা স্নান হলো, সারা শরীর এক স্নিগ্ধ আনন্দময়, কি অপূর্ব সেই উপবাসের ধ্যান। এইবার যদি পূর্ণ স্নান করার পর যে যেরূপ ভাবে সেই জগন্ময়ী মাকে প্রণাম করে, কেউ বা শিব মন্ত্র তো ধ্যান অনুভবে প্রকাশে ধ্যানের চেষ্টায় শিব মন্ত্র তো যুক্ত হয়, মনের মধ্যেই যুক্ত হয়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এই যে যুক্ত হয় তার মনের মধ্যে, এই তো ধ্যান অনুভব। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের এই যে শুরু। এবার তো সেই প্রভাত হয়েছিল যখন, তখনও চেষ্টা, নির্জলা উপবাস। আমিও নিজে স্বয়ং করেছি, হয়েছে। তারপর সেই আপন পিতা মাতা যখন বলছে, বাবা সকাল থেকে সেই তো সময় কেটে গেছে, সেই প্রভাতে উঠেছ, আর স্নান টান করে এইবার তুমি একটু উপবাস আছো। এই তো 12 ঘন্টা হতে চলল, বা 10 ঘন্টা হতে চলল। এবার তুমি তোমার ধ্যানে বসো। সেই ধ্যানে বসে এবার যে আমাদের যে অভিজ্ঞতা, শরীরকে রক্ষা করতে হবে, কর্মে ঝাঁপ দিতে হবে, কঠিন কর্ম, কারো কারো কায়িক পরিশ্রম করে দিন পার হয়। আর যারা মস্তিষ্কে দ্বারা নানা কাজ করে, লেখা পড়া, হিসেব, সব রক্ষা, তারা কি করবে? তাদেরও তখন ওই প্রভাত থেকে বেলা 12টা পর্যন্ত উপবাস করলেই যথেষ্ট। সেই তো ভগবানের সান্নিধ্যে থাকা হলো, কত সময় অতিবাহিত হলো, তাকে বোঝা হলো। কল্পনার মধ্যে বসে বসে তাকে যদি আমরা
পূজা করি, সেই পূজাও পূজা। সেও সেই ধ্যানের একটা পাঠ। আগে তাকে কল্পনায় এই দৃশ্য তাকে চোখের মধ্যে দেখা, তার সঙ্গে যেন যুক্ত হয়েছে মন। এক দৃষ্টিতে তার এই শ্রীমুখের দিকে তাকিয়ে থাকা, এই যে যোগ ভাবনা। তারপর তিনি যখন ধীরে ধীরে ওই ধ্যান যখন আপনি ভাবে জমে উঠল, হৃদয়ে যেন পূর্ণতা পেল। মনে হয় যেন ঠাকুর উপস্থিত হয়েছে। হ্যাঁ, সত্যি হয়েছে, সত্যি হয়। এই জগতে কখন যে ধ্যান অনুভবের মধ্যে বিদ্যুতের মতো একটা ঝলক রূপ দর্শন আসে, হয় কেউ স্মরণে রাখতে পারে না, কেউ ভুলে যায়, কারো স্মৃতির মধ্যে এসেও ধরে রাখতে পারে না। আসে কিন্তু ঠাকুর কিন্তু সেই সঙ্গ দেয়। তিনি তো এই বিশ্বলয়ে বিরাট শিশু, তিনি সর্বত্র। তাই তো ঠাকুর তার বাণীর মধ্যে কত ভাবে বলেছেন, তার সেই নানান ভাবনার মধ্যে যে সেই যদি তাকে ভালোবাসলে দিবে বৈরাগ্য আপনি আসে। দেখুন কেমন তার শ্রীমুখের বাণী। শ্রীরামকৃষ্ণ পরমহংসে তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। এই বিশ্বাস, এই প্রকাশ আমাদের মধ্যে সেই ভালোবাসা। কখন তিনি আসবেন সেই অপেক্ষায় রত। আসবেন। প্রণাম যখন আরো ধ্যান অনুভবের মধ্য দিয়ে আপন সত্তায় প্রবেশ করতে, সেই অন্তর্দ্বীপে তিনি উপস্থিত হবেন। দর্শন হবে অন্তরে। তিনি আর তখন বাহিরে নেই, তিনি এসেছেন আমার আশ্রমে, আমার হৃদয় আশ্রমে। এই আশ্রমেই তো তার বাস। সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম শরীরে তিনি সকলের মধ্যে প্রকাশিত। আজ আমরা যেমন এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই যে মঞ্চ, যত গুরু মহারাজ, জ্ঞানী গুণী ধ্যানী মাতাজিরা এসে তাকে সন্ধান করে দেয় দর্শকদের, শ্রোতাদের। শ্রবণ যন্ত্রের মধ্যে কর্ণকুহরে চলে আসে।
এই যে ভাবনা, এই ভাবনাই আমাদের সেই উপবাসের ভাবনা। শুধু সেই শরীরকে ক্ষীণ করে ফেলা নয়, সে পাপ আত্মাকে কষ্ট দিয়ে খালি পেটে কি এত কাজ সম্ভব? তাই তিনি আগে ভক্তকে রক্ষা করবার যে আলোচনা, বিষয়, আদর্শ যা তিনি দান করে গেছেন, সেইগুলো আমাদের তার মধ্যে একটা যদি আমরা পালন করতে পারি, উপবাসের সেই পূর্ণতা আসবে। আমরা চোখ বন্ধ করে যখন শ্রীরামকৃষ্ণের সম্মুখে মাঝখানে শুধু আলো আছে আর কিছু কসমিক রে, যদি গৃহের মধ্যে সূর্য আলো প্রবেশ করে তখন দেখা যাবে, চোখে দেখা যায় একটা আলোর রশ্মি সেই তার যেন শরীরের মধ্য থেকে সেই দয়াময় কৃপাময় যেন দান করছে। যেমন সেই স্বয়ং বিষ্ণু ভগবান তার ভক্তির, যারা ভক্তি পথে আছে, তার যে পরম ভক্ত, তাকে এইভাবে আশীর্বাদ যখন দান করেন তখন একটা রে বেরিয়ে আসে, এসে সেই ভক্তের শরীরের মধ্যে পড়ে। সেই যে আশীর্বাদ, সেই যে বরাভয় জগৎ তারিণী সেই মহামায়ার সেই হাতের দিকে যদি আমরা দর্শন করি, তখন অনুভব হবে সেই আলো যেন টর্চের আলো, যেন একটা জায়গায় এসে আমরা আরেকটি জিনিস দেখবার জন্য টর্চের আলো ফেলি, যেন সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণের যে ওইভাবে যে বরাভয় দেবী দক্ষিণেশ্বরী যে সেই বরাভয়, তাই তো মা হাতটা নাড়াতে পারেন না, এত মানুষ তার কাছে। তবে তো আমাদের সেই উপবাস পূর্ণতা পায়, আর বসে থাকতে হয় না, না খেয়ে না দেই এই 10 ঘন্টা 12 ঘন্টা যথেষ্ট। এই তো ধ্যান অনুভবের মধ্য দিয়ে আমার উপবাসের পূর্ণতা পায়। এইটুকু বলে আজকে আপনাদের যে ভাবনা, যে সেই আনন্দময় উপবাসের যে ক্ষুদ্র বর্ণনা, এইটুকু বলে সকলকে আমি আমার অন্তরের আশীর্বাদ জানাই। আর শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি, তাদেরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু
নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। নমস্কার।